আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব রচনা শব্দদূষণ অথবা শব্দদূষণ ও তার প্রতিকার। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের নতুন নতুন ভিডিওগুলো, তোমাদের সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। একটি রচনায় ভূমিকা থাকে। আমরা এখন ভূমিকাটি আগে পড়ব। দেখো, ভূমিকা: আধুনিক যন্ত্র সভ্যতা শুরু হওয়ার আগে যা কিছু শব্দ ছিল তার সবই ছিল প্রাকৃতিক ও সহনীয়, কিন্তু যন্ত্র সভ্যতার বিস্তারের ফলে অস্বাভাবিক ও অতিরিক্ত শব্দ তৈরি হচ্ছে এবং তা এখন দূষণে পরিণত হয়েছে। শব্দ দূষণ কী? শব্দ দূষণ হচ্ছে অতিরিক্ত ও অস্বাভাবিক শব্দ যা পরিবেশের জন্য ক্ষতিকর। মানুষের একটা স্বাভাবিক শ্রবণ মাত্রা থাকে, তা অতিক্রম করলেই তাকে বলা হয় শব্দ দূষণ। প্রাকৃতিক উচ্চ শব্দ: প্রাকৃতিকভাবে কিছু উঁচু মাত্রার শব্দ হয়, কিন্তু তা অল্প সময়ের জন্য, যে কারণে তা দূষণ সৃষ্টি করে না। যেমন ঝড়ের শব্দ, বজ্রপাতের শব্দ, জলোচ্ছ্বাসের শব্দ, অগ্নিগিরির বিস্ফোরণের শব্দ, বাঘ বা সিংহের গর্জন প্রভৃতি। গ্রাম এলাকার শব্দ: গ্রামে আমরা যেসব শব্দের সাথে পরিচিত সেগুলোর কোনোটি দূষণ সৃষ্টি করে না, বরং অনেক শব্দই সুরেলা ও মিষ্টি লাগে। কবুতর ঘুঘু, দোয়েল, টুনটুনি, বউ কথা কও, কোকিলের ডাক আমরা উপভোগ করি। গরু, ছাগল, কুকুর বা শিয়ালের ডাক তীব্র নয়, ফলে তা দূষণ সৃষ্টি করে না। শহরের শব্দ দূষণ: তার মানে কি বোঝা গেল যে গ্রাম এলাকার শব্দ দূষণ আমাদের অতটা ক্ষতি করে না, যতটা ক্ষতি আমাদের শহরের শব্দ দূষণগুলো করে থাকে। দেখো, শহরের শব্দ দূষণ: কোলাহলপূর্ণ শহর বা নগর শব্দ দূষণের কেন্দ্র। শিল্প কারখানার তীব্র শব্দ, যানবাহনের হর্ন, মাইক্রোফোন তীব্র শব্দে, ক্যাসেটের বাজনা, উচ্চস্বরে টেলিভিশন, টেলিফোন, কলিং বেল, মোবাইল আমাদের কানকে ব্যতিব্যস্ত করে তোলে। ভারী যানবাহন, রেলগাড়ি, এরোপ্লেনের শব্দ ও অসহনীয়। দালান কোঠা নির্মাণের হরদম শব্দ কান অকেজো করে দেয়। এছাড়া আছে ফেরিওয়ালার হাত, ছোটদের হইচই, সব মিলিয়ে শহর নগরের শব্দের যন্ত্রণায় টিকে থাকাই দায়ী। ক্ষতিকর প্রভাব: শিশুদের জন্য শব্দ দূষণ খুবই মারাত্মক, কেননা এতে প্রতিবন্ধী ও পঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ, মাথা ধরা, বদহজম, পেপটিক আলসার ও অনিদ্রা রোগ হয়। প্রতিকারের উপায়: শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এর প্রতিকারের উপায়গুলো হলো: 1. উচ্চ বা তীক্ষ্ণ শব্দের হর্নের ব্যবহার নিষিদ্ধ করা। 2. সভা সমাবেশের জন্য 1 থেকে 2টি স্থান নির্দিষ্ট করে দেওয়া। 3. যত্রতত্র উচ্চ শব্দে মাইকের ব্যবহার বন্ধ করা। 4. সন্ধ্যার পর নির্মাণ কাজ বা মেরামত কাজ নিষিদ্ধ করা। 5. শব্দ দূষণ বন্ধে কঠোর প্রণয়ন ও তা কার্যকর করা। প্রত্যেকটি রচনায় শেষের দিকে একটি উপসংহার দিতে হয়। এখন উপসংহারটি পড়ে শোনাবো। উপসংহার: শহর নগরের শব্দ দূষণ এখন একটি বিরক্তিকর ও অসহনীয় বিষয়। এটি এখন শুধু কানের জন্য বোঝা নয়, স্নায়ু ও মস্তিষ্কের জন্য বোঝা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রচনাটি তোমরা ভালো করে পড়ে নিবে। তোমাদের পরীক্ষার জন্য এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আর ভিডিওটিতে একটি লাইক করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।